আজকে যে আমি পিঠাটা বানাবো এই পিঠাটা তৈরি করার জন্য কিন্তু কাপড় দিয়ে এরকম চালের গুঁড়ো চেলে নিতে হবে। এখন আপনারা বলবেন কাপড় দিয়ে কেন চালছেন, চালনি দিয়ে চাললেই তো হয়। তো আপনাদেরকে বলছি কাপড় দিয়ে এটা চালতে হবে। এটা আমি এখানে নিয়েছি জর্জেট কাপড়, যাতে গুঁড়িগুলো সুন্দরভাবে পারে, আর গুঁড়িগুলো একদম মিহিন এবং পাউডারের মতো হতে হবে। তো এই যে দেখুন আমি এখানে কিন্তু কাপড় দিয়ে চেলে নিচ্ছি। এই যে দেখুন আমি কিন্তু অনেকগুলো গুঁড়ি চেলে নিচ্ছি। এভাবে করে সবগুলো গুঁড়ি এরকম প্রসেসিং করে চেলে নিতে হবে। আর এখানে তালের ফোপড়াগুলো কেটে তারপরে এই যে বেছে নিচ্ছি সুন্দরভাবে, ময়লা টয়লা আছে কিনা। তো এরপর মাখার পালা। এই যে দেখো চালের গুঁড়োটাকে কিভাবে মাখতে আছি। তো চালের গুঁড়োটা একদম আঠালোভাবে হয়ে আসবে। দেখো এই যে কত সুন্দরভাবে আস্তে আস্তে অল্প অল্প করে পানি নিয়ে যতটুকু পরিমাণ পানি লাগবে, স্বাদ মতো লবণ সবগুলো দিয়ে সুন্দরভাবে মেখে নেওয়া হচ্ছে। ডোটা কিন্তু মাখা আমার প্রায় শেষ। এই যে দেখো কত সুন্দর মেখে নিয়েছি, একদম স্মুথ আর অনেক সুন্দর হয়েছে। আর এই যে দেখো একদম পারফেক্টলি হয়েছে। এখনই তোমরা বুঝে যাবে যে আমি কি পিঠা বানানোর জন্য নিয়েছি। তো দেখতে থাকো ফুল ভিডিওটা। এই যে দেখো কত সুন্দর তারের মতো পড়তেছে। আমি এভাবেই চেয়েছিলাম, লবণ হয়েছিল না তাই জন্য আরেকটু লবণ দিয়ে নিলাম। পারফেক্টলি তৈরি করা কমপ্লিট। এখন আমাদের ভাজার প্রসেসিংয়ের পালা। এখানে আমি যে কড়াই দিয়ে নিয়েছি এবং সেখানে একটু তেল দিয়েছি। এরপরে এই যে দেখো পিঠাগুলো কিভাবে দিচ্ছি, এখনই বুঝে গেছো। এক একজন এক এক রকমের এই পিঠাগুলো তৈরি করে। তো এইটাই হচ্ছে একদম অর্গানিক এবং এভাবেই এই পিঠাটা তৈরি করে। এটার নাম চিত্রাত্রটি পিঠা। তো অনেকেই অনেক রকমের তৈরি করে, কারণ পারে না এর জন্য ছিটিয়ে ছিটিয়ে দেয়, কিন্তু এটার নিয়ম একদম এরকমেরই তৈরি করতে হয়। এই যে দেখো হাতের সাহায্যে গুঁড়িয়ে গুঁড়িয়ে কিন্তু পিঠাটা দিয়েছে। এরপর ঢাকনা দিয়ে একটু ঢেকে দিল। আর পাশে আমি মনে করো মোরব্বার জন্য রেডি করে নিয়েছি দুধ, চিনি এসব আর কি সব কিছু। এইমাত্রই দেখলা তোমরা আমি কির সাহায্যে আর কি তেল দিয়েছি। এটা হয়েছে কলা গাছের যে ডাটা আছে না, ওইটা দিয়ে আমি তেল দিয়েছি। এরপর আরেকটি পিঠা ভাজার জন্য দিয়ে দিলাম। আর এখানে আমার আর কি শিরার জন্য এই যে উতলিয়ে আসছে দুধগুলো, তো এখানে আমি মোরব্বার জন্য আটি রেখেছি, সেই আটিগুলো সবগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেবো। আর ওদিকে পিঠাটা হয়ে আসতে আছে, তারপর ওটাকে উঠিয়ে নেব। আবার এই পিঠাটাকে আমি চুলার উপরে দিয়ে ভাঁজ দিয়ে দিলাম। তো চুলার উপরে ভাঁজ দিতে গেলে হয় কি পিঠাটা অনেকটা শক্ত হয়ে যায়। তো এটাকে একটু নামিয়ে যদি ভাঁজ দিই না, তাহলে অনেক সুন্দর হয়। এই যে দেখো আমি কয়েক রকমের পিঠা বানাচ্ছি। একটা দিচ্ছি চ্যাপ্টা, একটা দেখছি চারকোনাচ। আমার কাছে এই চারকোনাচের পিঠাটাই অনেক সুন্দর লাগে। আর এই যে দেখো ফাইনালি পিঠার লুক, আমরা খেতে বসে গেছি। তো অনেক মজা এবং সুস্বাদু হয়েছিল এই পিঠাটা। তোমরা কে কে বানাতে পারো কমেন্ট করে জানাও। আমি জানি এই পিঠাটা 90% মানুষই বানাতে পারে না সঠিক নিয়মে।